নমস্কার। আজ সকাল থেকে বেশ রোদ্দুর ছিল, কিন্তু এখন আর নেই। আকাশ একদম মেঘাচ্ছন্ন হয়ে গেছে এই মুহূর্তে। আর বাগান করা এখন দারুণ সমস্যার ব্যাপার হচ্ছে। এই যে বৃষ্টি পড়লো ৩-৪ দিন ধরে, তারপরেই দেখুন গাছ কিন্তু ঝিমিয়ে যাচ্ছে। কিচ্ছু করার নেই, আমাদের হাতের বাইরে এগুলো আর কিচ্ছু করার নেই। বৃষ্টি যেমন আমাদের পিছু ছাড়ছে না আমার ছাদ বাগানে নয়, সবার বাগানে, তেমনি কিন্তু আমার ছাদ বাগানে পিছু ছাড়ছে না হচ্ছে ইঁদুর। আমরা ধরে ধরে ফেলেছি, তা সত্ত্বেও দেখুন গতকাল রাত্রিরে কি করেছে। এই দেখুন, সবেদাটা কিন্তু পাকেনি, সেই সবেদাটা খেয়ে গেছে। এই যে এখানে বড় বড় সবেদা আছে, এখন তো আমি চিন্তা করছি যে এই সবেদাগুলোও থাকবে কিনা। আর সবেদা পাকলে বোঝা যায় না, সেটা হচ্ছে সবচেয়ে প্রথম কথা। দেখুন সবেদাটাকে কিভাবে খেয়েছে। তার 2-1টা সবেদা এখন রয়েছে, ইঁদুরে খাওয়ার পর সেগুলোও যদি খেয়ে নেয়, তাহলে আমি আর এরপরে সবেদা গাছ ছাদ বাগানে রাখবো না। আমি এবার এই গাছগুলো আমি ছাদ বাগান থেকে সরিয়ে দেবো। আমার কিচ্ছু করার নেই। যে গাছগুলো ইঁদুর নষ্ট করে না, আমি এবার থেকে সেই গাছই করার চেষ্টা করব। অন্য কোনো গাছে তারা কিছু করে না, শুধু ফল গাছগুলোর ফল খেয়ে নেয়। দেখুন আনারসটা খেয়েছে, আমার যে কি কষ্ট হয়েছিল আপনারা জানেন। আবার তার সঙ্গে দেখুন এখন সবেদা। আর আমার ছাদ বাগানে যেসব ফলগুলো দেখেন, ফল গাছগুলো, সেগুলো হচ্ছে আমার পছন্দের ফল গাছগুলোই কিন্তু আমি রাখার চেষ্টা করি আমার ছাদ বাগানে। আর সেই জিনিসগুলো যখন কেউ খেয়ে নেয়, আর আমরা আজ পর্যন্ত এই গাছের সবেদা আমরা টেস্ট করতে পারিনি, সবই হয় ইঁদুর, আগে ছিল ভামবিড়ালে খেয়ে নিত। তাহলে এবার গাছ আমাদের করে কি লাভ? যে গাছ খায় না, যেমন করলা, এইসব গাছ করতে হবে। তাহলে আমার তো কিছু করার নেই। এবার ওদের হাত থেকে মুক্তি থাকতে গেলে, যাতে ইঁদুর আমার ছাদ বাগানে না আসে, তার জন্য আমাকে গাছটা করতে হবে ওই করলা, তেতো জাতীয়, যেগুলো ইঁদুর খায় না আর কি। এবার তো এই যে শশা গাছটা বড় হচ্ছে, এই যে এখানে রয়েছে এই যে শশা গাছটা, এই যে দেখুন কত বড় হয়ে গেছে। এবং এই যে আমি দেখাচ্ছি, দেখুন কত বড় হয়ে গেছে, অনেক দূর চলে গেছে। এর শশা হলেও কিন্তু খেয়ে নেবে। এইটাই হচ্ছে ইঁদুরের উপদ্রব। বাগান যে আমি করব, বাগান যদি আমি সুস্থভাবে না করতে পারি, সবসময় যদি মনে হয়, এক হচ্ছে বাগানের গাছ নষ্ট, এত বৃষ্টিতে গাছ নষ্ট হচ্ছেই, আর তারপরেও যদি দেখি আবার ইঁদুরের উপদ্রব, কিছুতেই আমি ইঁদুরকে জব্দ করতে পারছি না, ইঁদুরকে আমি আটকাতে পারছি না, তাহলে আমার বাগান করে কোনো লাভ নেই এখন আমার মনে হচ্ছে। এটা আগে আমি অনেকের মুখেই শুনেছিলাম, এখন কিন্তু আমি নিজে বলছি। তাদের আমি উৎসাহ দিতাম, বাগান করো, দেখবে আজ আসছে কাল আসছে, পরশু আর আসবে না। কিন্তু এখন তো দেখছি যতই আমি ইঁদুর ধরি, দূরে দিয়ে আসি, তাও কিন্তু ইঁদুর এসে পৌঁছে যাচ্ছে আমার ছাদ বাগানে। আর ছাদ বাগানে খায় না হচ্ছে লেবু জাতীয় জিনিস। লেবু গাছ করাই যায়, আমার প্রচুর লেবু গাছ আপনারা দেখেছেন। লেবু জাতীয় জিনিস এসব খায় না, কিন্তু ঝিঙে চিচিঙ্গে এগুলো কিন্তু খেয়ে নেয়, লাউ গাছের ডগা এই সব খেয়ে নেয়। তাহলে ছাদ বাগানে কি গাছ করা সম্ভব? আপনারা বলবেন আমায় কমেন্টে। আজকে এখন আবার বৃষ্টি পড়ছে, আমি বৃষ্টির ভেতর কিন্তু এখানে ভিডিও করছি। আর আজকে এই যে গাছগুলো আমি কাট করে করে রেখে গেছিলাম, সেই কাট করা গাছগুলো কিন্তু আমি এরকমই রেখে যাব। কারণ এই বৃষ্টিতে যতটা পারবো এই গাছগুলোতে বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য। আজকে তো প্রচুর প্রচুর রোদ্দুর উঠেছিল, আমি ভাবতেও পারিনি। আমি ভেবেছিলাম অন্তত 2 দিন একটু বৃষ্টিটা কম হবে, তাহলে যেখানে যেখানে ভিজে আছে সেখানে সেখানে ঠিক হয়ে যাবে, শুকিয়ে যাবে। আর গতকাল এইরকম আমার ছাদ বাগান থেকে এরকম সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখুন, আজকে দেখুন এই জায়গাগুলো আমি পরিষ্কার করেছি,
পরিষ্কার করতে বাধ্য হয়েছি আর কি। এই ছাদ বাগানে এসেছিলেন, এসে এই যে এই জায়গাটায় পড়ে গেছেন, ওই যে বুঝতে পারছেন যে ওখান থেকে একটা দাগ পড়ে গেছেন, ওনার কেটে গেছে, অনেক জায়গায় লেগেছে। এই জিনিসগুলো আমরা তো এইসবগুলো মেনে নিয়েই বাগান করি, তা সত্ত্বেও এখন আমাদের এবার ভাবতে হবে। কি ভাববো আমি জানি না, কিন্তু ইঁদুরের হাত থেকে ছাদ বাগানকে কি করে রক্ষা করব সেটাও আমি বুঝতে পারছি না। আমি তো ভাবছি এই সবেদা গাছ রাখবো না, কারণ এই সবেদাটা পেরে নিয়ে যাবো আজকে আমি। সবেদা গাছ আর আমার রেখে কোনো লাভ নেই। দেখুন তো, সবকিছু যদি খেয়ে নেয় তাহলে গাছ করবো কি দিয়ে?